জীবনে অনেক জ্বালা বুঝলি, অনেক জ্বালা। চারধারে সবাই জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, আর আমার লাউড়া এখনো বিয়েই হলো না। লেওড়া সব শ্বশুরগুলো কি হ্যান্ডেল মারছে নাকি? আমার বালের শ্বশুরের কোনো পাত্তাই নেই। দুদিন বাদ জামাই ষষ্ঠী, শান্তির ছেলে শ্বশুরের কোনো হুঁশ নেই যে আমার জামাইটাকে একটু নেমন্তন্ন করি। পল্টুর ডবকা শাশুড়িটা কি আদর যত্ন করে পল্টুকে, আর তোর বালের শ্বশুর এত কিপটে যে তোকে জামা ষষ্ঠীতে নেমন্তন্নই করলো না। তোর জীবনটা তো পুরো ফাটা কন্ডমের মতো হয়ে গেছে রে। একে তো বালের মেয়েকে জোর করে আমার গলা ঝুলিয়ে দিল, তারপর জামাই ষষ্ঠী একবার নেমন্তন্ন করলো না। লেওড়া শ্বশুরের গাঁট ফাটিয়ে দিত একবারে। এই লেওড়া ওরা কে ফোন করলো আবার দেখি তো। এই লেওড়া ওরা শ্বশুর ফোন করেছে, মনে হচ্ছে এবার নেমন্তন্নটা পাক্কা বুঝলি। দাঁড়া দেখি কি বলে। হ্যাঁ বাবা বলুন। কে ফুটে জামাই বলছি, হয়েছে তো বালের জামাই, দুদিন বাদ নেমন্তন্ন রইলো, আর মেয়েটাকে নিয়ে চলে এসো জামাই ষষ্ঠী দিতে। হ্যাঁ মানে হ্যাঁ, আমি সকালে ওখানে চলে যাবো। আরে কি গো, জিজ্ঞাসা করো যে জামাই কি খাবে, মুরগি না খাসি? বাপে বাড়া খাবে, ওই ঢ্যামনা ছেলের জন্য কালো কুকুরের টলটা ভেজে দিকে যাও। কি করে? তা বলছি, তুমি খাসি খাবে না মুরগি খাবে? ওরে লাউড়া বালে শুধু জিজ্ঞাসা করছে যে মুরগি খাবো না খাসি খাবো। আরে মারা ভাবছিস কি, বল খাসি খাসি মাটন মাটন খাবো। হ্যাঁ বড়া বলছি খাসি করবেন খাসি, আমার এবার মুরগি খেলে গ্যাস হয়ে যায়। চুদির ভাই, বালের ছেলে বলে কি মুরগি খেলে গ্যাস হয়ে যায়? মা তোমার জন্য এই বালের ছেলেটাকে ঘরে ঢেকে খাওয়াচ্ছি, তা নাহলে মেয়ের সাটা ভেঙে দিতাম। তাহলে বালের ছেলে বেশি দেরি করিস না, সকাল সকাল চলে আসিস। হ্যাঁ বাবা হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। আপনি শুধু রান্নাটা রেডি করে রাখবেন আর দুটো বাংলা বোতল। নে বাড়া তোর কি হলো, মুখটা কানা চোখের মতো করে আছিস কেন? লাউড়া তোকে তো শ্বশুর নেমন্তন্ন করে দিল, আর আমার না আছে বউ না আছে শ্বশুর, আমি কি করব? একা একা বালছিবো বসে বসে। আরে শান্তির ছেলে কাঁদিস না, চ আমার সাথে তুইও যাবি। আমার শ্বশুর বালে বউ যদি যাই তো যাবে, নাহলে তুই আর আমি চুদিনে চলে যাবো। ভাই তোর শ্বশুর আমাকে ঘরে ঢুকতে দেবে তো? কি বলবে হ্যাঁ লাউড়া, বেশি চুদি বুদি করে গাড়ি হুলে ঢুকি দেবো। কি করে? সত্যি বলছিস ভাই? তাহলে তো কবজি ডুবিয়ে খাসি খাবো। আরে বড়া এতে এমন করছিস যেন বাপে বাড়া চুষতে যাবে। ফুটো এ ফুটো, কই রে বালের ছেলে? মালটা আছে তো ঘরে নাকি? ফুটো কই রে ফুটো? কি হয়েছে বড়, চিল্লাচ্ছিস কেন? এই কি রে এখনো রেডি হসনি? চ ওদিকে তো জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে, যাবি না? কি বলছিস বড়া, শুরু হয়ে গেছে? এই তুই কি বড়া রাতে পাতা পাতা খেয়েছিস নাকি বলতো, যেন মনে হচ্ছে আকাশ থেকে পড়ছিস। লেওড়া দাঁড়া 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 একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। নে বাড়া ঢ্যামনাটা কি করছে এতক্ষণ ধরে, এত সময় লাগে নাকি? আরে বাড়া এটা কি লেওড়া, কেমন বাড়া? হ্যাঁ জামাই জামাই লাগছে, হ্যাঁ বল। এত পুরো সাটা ভাঙা লাগছে। নে নে চ চ চ, দেরি করিস না চ। এবার যাওয়ার সময় মিষ্টি নিতে হবে। হ্যাঁ রে লেওড়া, হ্যাঁ জানি জানি। আরে ফুটো যে, মিষ্টি হাড়ি নিয়ে কোথায় যাচ্ছ সকাল সকাল? আরে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী, শ্বশুর বাড়ি কচি পাঠায় মাংস খেতে, শ্বশুরে খেয়ে সাটার ভেঙে দেবো আজ। কি বলছো, এই গাঁড় ফাটা গরমে জামাই ষষ্ঠী মানাতে যাচ্ছ? গরম? আমার লাউড়া গরম লাগে না, শাশুড়ির বড় বড় মেনা দেখবো এমনি শরীর ঠান্ডা হয়ে যাবে। কি করে? তা সবই বুঝলাম, কিন্তু তোমার বউ কোথায়, আর এই লাউড়া ছেলেটাকে নিয়ে যাচ্ছ কেন? তাতে আপনার কি বাল, হ্যাঁ আমি যাকে খুশি নিয়ে যাই। আরে ফুটো চুপ কর, ও বুড়ো বাল পাকা মিনসে বিয়ে করেছে নাকি? সারা জীবন তো হ্যান্ডেল মেরেই কাটিয়ে দিল, জামাই ষষ্ঠী কি সেটা বুঝবে কি করে? তুমি ঘরে গিয়ে খেতে শুয়ে পড়ো, সরো সরো, মুডটা খারাপ করো না তো। অপেক্ষা চ, দেরি হয়ে যাচ্ছে। হারাম দাদাগুলো, লেওড়া কাজ করিস নাকি তোরা? বা 10 জনা খাসি মাংস রান্না করতে কত সময় লাগে তোদের? আসলে গরমে খুব কষ্ট হচ্ছে, তাই একটু দেরি হচ্ছে। তোর গরমে গানমারি, তাড়াতাড়ি হাতটা চালা, তা নাহলে টাকা দেবো না। 10 মিনিটে রান্না শেষ কর, তা নাহলে হাঁড়ি ভেতর ঢুকিয়ে কেলাবো। কি 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 10 মিনিটে? এত কাজ কি করে করবো 10 মিনিটে? উপর দিয়ে গরমে গাঁট ফেটে যাচ্ছে পুরো। অত কিছু জানি না আমি, তাড়াতাড়ি কাজটা শেষ কর। আরে তোমার লেওড়ার হোমো ছেলেটা কোথায়? হ্যাঁ সকালে দেখতে পাচ্ছি না, একটা কাজে পাচ্ছি না, সব কি আমি করবো নাকি?
তুমি এত লঙ্কা নিয়ে এসছো কেন? জামাই বাবা জীবন তো ঝাল খায় না। আমার গাড়ি বুঝে দাও মারা, মাংস কিনতে গিয়ে আমার পেছন ফেটে গেল, আবার লঙ্কা মারাচ্ছে। বাবা, ও বাবা, কোথায় সব? আমি এসে গেছি। এই নাও, তোমার শান্তির ছেলে জামাই চলে এসছে। তাহলে যাও, দরজাটা গিয়ে খোলো, দাঁড়িয়ে আছো কেন? ধরলে ওরা, সে আমাকে যেতে হবে দরজা খুলতে। আরে জামাই বাবা যে চলে এসছো, বাহ বাহ বাহ। তা আমার মেয়ে কোথায়, দেখতে পাচ্ছি না। আর এই বালের ছোঁয়াটাকে, হ্যাঁ কে এটা তোমার সাথে এসছে? বাবা, এটা হচ্ছে ফটকে, ফটকে আমার বন্ধু। আপনার মেয়ের শরীরটা খারাপ তো, তাই ও এলো না, আর ও আমার সাথে এসছে। কে? আমি মা 800 টাকা কেজি খাসির মাংস নিয়ে এসেছি, আর আমার মেয়েকে না নিয়ে এসে এই শুয়োরের বাচ্চাটাকে তুই নিয়ে এসেছিস? মা সবাইকে ভেতরে ডাকছে, বাইরে বেশি নাও কথা বলে ভেতরে গিয়ে যা বলা বলো। কি হয়েছে? এমন দেখাচ্ছে যেন কোন মহারাজার ব্যাটারে। কই গো গিন্নি, হলো তোমার? জামাই চলে এসছে তো। এই তো শুধু চাটনিটা বাকি, তুমি জামাইকে একটু বসতে দাও। ভাই সময় আছে, দুটো বাংলা বোতল নিয়ে এসেছি, খাবি নাকি? কি বলছিস বড়া? হ্যাঁ, গুড গুড গুড। থাক বাবা, আমরা বাইরে যাচ্ছি, একটু ঘুরে আসি, ঘরে পরে বসবো। বাইরে যাচ্ছ যাও, কিন্তু কোনো মেয়ে পেছনে লাগবে না, বালের জামাই। আমি সঙ্গে যাবো তো, চিন্তা কিসে? এই লাউড়া সালাটাও যাবে? হ্যাঁ, বাংলা নিয়ে এসেছিস, দারুণ কাজ করেছিস ফটকে। জামাই ষষ্ঠী বলে কথা, একটু বাংলা পার্টি না হলে হয় নাকি? তবে জামাই বাবু একটা ইংলিশ আনতে পারতে, তাহলে খুব মজা হতো। আজকাল বাংলা চলে না। তা তোর বাপে পুঙ্গা একটা ইংলিশ আনতে পারলি না? নে বাড়া নে, ফুটো শুরু কর, তা না হলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ বাড়া, হ্যাঁ, নে নে নে, শুরু কর শুরু কর। এ কি হ্যাঁ, শুধু বাংলা চাট কোথায়? এই যা, ওটা বাড়া আনা হয়নি। এই বালি সিমেন্ট দিয়ে চেটে মেরে দে, বুঝলি? ধের বাড়া, চাট না থাকলে মাল খাওয়া যায়নি? মাল নিয়ে এলো আর চাট নিয়ে আসিনি। একটু চিকেন বা মটন না হলে হয় নাকি? এই বাড়া, খাওয়া হলে খাতো। লাউড়া এক তো নিয়ে এসছি, আবার গালাগালিও খাচ্ছি। এই বাড়া, তোর শাশুড়ি তো মটন করেছে না? এই বাড়া, হ্যাঁ ঠিক বলছিস তো। এই বালে শালা, যা আমাদের জন্য একটু মটন কষা নিয়ে আয় তো। আমি যাবো যাই বাবু? তা কি আমার বাপ যাবে? শালা শান্তির ছেলে, যা নিয়ে আসে গিরি। একটু বাইরে গিয়ে দেখো জামাই বাবা কোথায় গেল, এখনো তো এলো না। কোথায় গেল মানে? ওর কি হুঁশ নেই নাকি? শ্বশুর বাড়িতে এসছে। আরে বালের ছেলে, তুই তো এসে ছিলিস, কোথায় যাবো তোর? জামাই বাবু আসতে বললো, আমাকে বললো তুই ঘরে যা, আমি যাচ্ছি। এই বালের জামাইটা না, এক তো মেয়েকে নিয়ে আসেনি, তারপরে কুলাঙ্গারটাকে সাথে নিয়ে এসে কোথায় গান মারাচ্ছে কে জানে। স্যার লেওড়া আমার জীবনটাকে শেষ করে দিল। লেওড়া, মাঝে মাঝে ভাবি বালের বিয়ে না করে কত ভালো ছিলাম, ঝুমাবতির সাথে শুয়ে থাকতাম, আহা সে কি আরাম। তুমি বাল ছিড়তে, ঝুমা বৌদি শুধু আমার, ভাবছি ঝুমা বৌদিকে নিয়ে পালিয়ে যাবো। কি বললি? বড় মেরে গাঁড় ভেঙে দেবো। ঝুমা বৌদিকে তাকাবি না, শান্তির ছেলে। অনেক গাঁড় ভেঙেছো, চ এবার, তোর শাশুড়ি অপেক্ষা করছে, না গেলে তোর শ্বশুর আমাদের গাঁড় ভেঙে দেবে। হ্যাঁ, একটা শ্বশুর নেবে বল, অসুর। আহ, খাসির মাংসের গন্ধটাই আলাদা। আমার তো টুম্পা বৌদির কথা মনে পড়ে যাচ্ছে, আহা কি রান্না। হ্যাঁ রে, অন্যের গামড়ায় খেলে গন্ধ তো বেরোবেই। এই তুমি একটু জলটা নিয়ে এসো না গো। হ্যাঁ বাড়া, যাচ্ছি যাচ্ছি। নাও জামাই বাবা, খাও, খাওয়া শুরু করো এবার। আরে টুম্পা বৌদি, তুমি কোথায় ছিলে? হ্যাঁ, দাও দাও দাও, তোমার হাতটা দাও, একটু চুমু খাই। আমার টুম্পা বৌদি, কাছে এসো শোনা, আমার কাছে এসো। ওরে শান্তির ছেলে, ওটা টুম্পা নয় রে, তো শাশুড়ি। ছাড় বাড়া, ছাড় ছাড় বলছিলে, ওনার ছেলে মালটার মাথায় মাল উঠে গেছে রে। এই এসব কি হচ্ছে? ও গো জামাই, ছাড়ো ছাড়ো, আমি তোমার টুম্পা নই, তোমার শাশুড়ি গো, ছাড়ো আমাকে, ছাড়ো। ও গো, এই জামাইকে ধরো, জানো না সব নাশ হয়ে যাবে। ওরে ওরে ওরে, মাথা গেল 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 রে, মাথা গেল। হারামজাদা জামাই, কি করছিস তুই এটা? এ মা মা মা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি বাবা, আমি বুঝতে পারিনি। ভুল হয়ে গেছে, বুঝতে পারছিস? বাবা জোয়া ছেলে, আমার বউকে টুম্পা মনে হচ্ছে তোর, শুয়োরের বাচ্চা। এই গান মেরেছে রে, সত্যি বলছি, বুঝতে পারিনি, বুঝতে পারিনি আমি। আজ এই বালের জামাইয়ের গুষ্টি ষষ্ঠী করে দেবো, শালা এমন কান খেলাবো, জীবনে জামা ষষ্ঠীর নাম দেবে না। শালা হারামজাদা, আমার মেয়েটাকে না নিয়ে এসে এখানে দুই মিলে গান মারানো হচ্ছে, আমার ঘরে মদ খেয়ে আসা। কাকু কাকু, আপনি নিশ্চয় কিছু ভুল করছেন, আপনার ভুল হচ্ছে, একটু কথাটা শুনুন আমাদের। তোর কথার 108, শালা হারামজাদা।